ওই দিন যে হাদিসটা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার পরকালীন গন্তব্য সম্পর্কে, অনেক ভাইয়েরা অসংখ্য গালিগালাজ করেছেন। এগুলো তো না জেনে করেছেন। এক একটা গালির জন্য একসময় আফসোসও করবেন, দুনিয়া করার সুযোগ না হলেও পরকালে করবেন। যেখানে কাউলি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসিশন দিচ্ছেন তার পিতামাতার ব্যাপারে, হাদিস সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হুজুরের মাহফিলে এক লোকে প্রশ্ন করল, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা আবি, ইয়া আল্লাহর রাসূল আমার আব্বা কোথায়, তার গন্তব্য কোথায় হুজুর, আব্বা তো মারা গেল। রাসূল বললেন ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। ফালাম্মা কাফা, যখন লোকটা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে নিয়ে এসেছেন। এরপরে বললেন ইন্না আবি ও আবাক ফিন্নার, সাহাবীরে তোমার আব্বার আমার আব্বার গতি একটাই, এক জায়গায়, তারা জাহান্নামে। এই যে কথাটা মুসলিম শরীফের হাদিস নম্বর 203। আর ওনার আম্মার ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, নিজেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মিহি, তার আম্মার কবর জিয়ারত করলেন, ফাবাকা, তিনি কাঁদলেন, ও আবকা মান হাওলাহ। দেখেন হাদিসটা কত সুন্দরভাবে অনলাইনের মতো, তার পাশে যারা ছিল সাহাবীরা তারাও কাঁদলো, কি ভালোবাসা। এরপরে নবীজি বয়ান করলেন, সাহাবীরা রে ঘটনাটা আজকে শোনো, তিস্তা জানতো রব্বি ফিয়ান আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রভুরে বললাম ফোন করে, রব আমার আম্মাকে আমি একটু ক্ষমা প্রার্থনা করি না। আল্লাহ জাল্লা শাহানু, আল্লাহ রাসূল বলছেন ফালামি উজানলি, দেখেন মোতাকাল্লিমের সিগার, আমাকে আমার রব এটা অনুমতি দেয় নাই, তবে জানতুহু ফিয়ান আজুরা কাবরাহা, এরপরে বললাম আল্লাহ অন্তত আমার কবরটা টোর করার একটা অনুমতি দেন না, ক্ষমা না প্রার্থনা করতে পারলাম না, আমার কবরটা একটু জিয়ারত করি। ফাউজিন আলী, আল্লাহ রসুল নিজে বলছেন আমাকে আমার রব অনুমতি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আমাদের জন্য একটা মেসেজ দিচ্ছেন, কত সুন্দর হাদিস, স্পষ্ট বর্ণনা, কথাতে কোনো প্যাঁচ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে তো কোনো প্যাঁচ থাকতেই পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করলে তোমাদের একটা উপকার হবে, পরকালের কথা তোমাদের স্মরণ আসবে। মৃত ব্যক্তির আর যাই হোক, তার উপকার হোক বা নাই হোক, তোমরা যারা জীবিত আসো তোমাদের ঈমান নসিব হবে, আমলে তারগিব আসবে। এই হাদিসটা মুসলিম শরীফের 976 নম্বর হাদিস।